আসসালামু আলাইকুম এভরিওয়ান, দি এডুকেটার্স কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি পড়াবো ফিজিক্স থ্রি প্রথম অধ্যায় থেকে। আমি একটা প্রশ্ন পড়াইছি, যারা ওই ভিডিও দেখেনি আশা করবো তারা ভিডিওটা দেখে আসবেন। আর আজকে আমি পড়াবো কুলম্বের সূত্র নিয়ে। তো চলেন আমরা প্রশ্নটা দেখি। কি বলছে যে দুটি চার্জের মধ্যকার বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো এবং ভেক্টর রূপ দেখাও। এই প্রশ্নটা 19 সাল 10 আর 21 এই 3 সালে আসছে, তার মানে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর এই প্রশ্নটা হচ্ছে দুইভাবে, আরও মানে মোটে হচ্ছে 3 ভাবে হইতে পারে। আরেকটা হচ্ছে কুলম্বের সূত্র বিবৃত ব্যাখ্যা করা অথবা কুলম্বের সূত্রে ভেক্টর রূপ লেখো। এই 3টা প্রশ্নের উত্তর একটাই। তো আমরা শুরু করি। তো যেহেতু কুলম্বের সূত্রের কথা বলছে, তো তার আগে আমরা কি করব, প্রথমে আমরা কুলম্বের সূত্রটা লিখব। তো কুলম্বের সূত্র কিন্তু আমরা 8-9-এ পড়ে আসছি, মানে ওই যে নিউটনের সূত্র যে আমরা পড়ে আসছি, নিউটনের সূত্র কুলম্বের সূত্র প্রায় একই, শুধু মাঝখানে কথার একটু চেঞ্জ আছে। তো দেখি আমরা কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি? কোনো মাধ্যমের দুটি বিন্দু চার্জ চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, বিকর্ষণ বল হচ্ছে এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং বলের মান চার্জদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক। পরিমাণের গুণফলের সমানুপাতিক ও এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বের কি হবে? ব্যস্তানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তো প্রথমে সূত্রটা আমরা আরেকবার দেখি যে কুলম্বের সূত্র কি ছিল, যে কোনো মাধ্যমের দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে? এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং বলের মান চার্জদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এটা কিন্তু এই নিউটনের সূত্রের মতো হুবহু একদম। তো এটা দেখে আমরা চিত্র আর্ট করি, মানে এমনি আর্ট করি যে একটি সরলরেখা, যেহেতু সংযোজক সরলরেখা, সেই সরলরেখার কয়টি বিন্দু চার্জ আছে? দুইটা বিন্দু চার্জ। সেই বিন্দু চার্জ কি? একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। এটা এখন এদের হচ্ছে যে মধ্যবর্তী দূরত্ব কি হবে? হচ্ছে R। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তো এখন কি বলবো, যে এখন হচ্ছে প্রথমে তো সরলরেখা আর্ট করলাম, এখন কি বলের মান চার্জদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক। তো সমানুপাতিক কি হবে? বলের মান হচ্ছে F, এটা না চার্জদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক। তো এখান থেকে এখন আমরা বর্ণনা দেব কিছুটা, যে মনে করি Q1 ও Q2 দুটি
বিন্দু চার্জ Q1 আর Q2, এই যে Q1 Q2 দুটি বিন্দু চার্জ কি r দূরত্বে অবস্থিত নয়? বিন্দু চার্জ এই যে r দূরত্বে অবস্থিত, r দূরত্বে অবস্থিত যদি, দেখা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। যদি আধান দুটির চার্জ আধান একই, যদি আধান দুটির মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল বল কি বল F হয়, তবে কি হবে? কুলম্বের সূত্র অনুসারে পাই, তবে কুলম্বের সূত্র অনুসারে পাই কি পাই? এখন এই যে সূত্র অনুযায়ী মানগুলো লিখবো। এখন কি বলবো? যে যখন আরটা সমানুপাতিক থাকবে, মানে আরটা ধ্রুবক থাকবে, সমানুপাতিক না ধ্রুবক, যখন আর ধ্রুবক বা আর হচ্ছে স্থির থাকবে, যখন আর স্থির থাকবে তখন কি হবে? এই যে সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করছে, এখন বলের মান চার্জদ্বয়ের বলের মান কি হবে? F সমানুপাতিক কি হবে? চার্জদ্বয়ের পরিমাণের হচ্ছে গুণফলের সমানুপাতিক। তাহলে চার্জদ্বয় কি আছে? Q1 আর Q2, এই যে বলের মান চার্জদ্বয়ের পরিমাণের গুণফলের এই যে সমানুপাতিক চিহ্ন। এটা কখন হবে? যখন আর স্থির থাকবে। এখানে তো সম্পর্ক তিনটাই আছে, একটা F Q1 Q2 আর একটা হচ্ছে আর, এই তিনটার মধ্যে সম্পর্ক না? তাহলে আর যখন স্থির থাকবে তখন এই দুটো হবে। আবার যখন হচ্ছে Q1 Q2 স্থির থাকবে, যখন Q1 ও Q2 স্থির থাকবে, যখন Q1 আর Q2 দুইটা যখন স্থির থাকবে তখন কি করব? তখন কি থাকবে? তখন এই যে চার্জের এদের মধ্যবর্তী দূরত্বের হচ্ছে ব্যস্তানুপাতিক। কোনটা কি ব্যস্তানুপাতিক? সেটা হচ্ছে বলটা ব্যস্তানুপাতিক। তাহলে এক্ষেত্রে হচ্ছে বল F সমানুপাতিক ব্যস্তানুপাতিক 1 ভাগ ব্যস্তানুপাতিক ভাগ করা লাগবে। আর কি বলছে? মধ্যবর্তী দূরত্বের, এখানে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে r স্কয়ার। এটাই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি এই দুইটা কি পরিবর্তনশীল হয়, দুইটা কেন তিনটা, যদি Q1 ও Q2 আর হচ্ছে আর পরিবর্তনশীল হয়, তখন কি হবে? F সমানুপাতিক, কারণ সবগুলো একসঙ্গে লিখবো, সবগুলো একসাথে আসবে, তখন F সমানুপাতিক 1 ভাগ r স্কয়ার ইন্টু এই যে Q1 যে আছে Q1 Q2 এটা। তো এখন পরে বেঁচে যাই। এখন কি হবে? কি লিখতে পারবো আমরা? যে F বা F সমানুপাতিক Q1 Q2 ভাগ r স্কয়ার, তো বা F Q1 Q2 ভাগ r স্কয়ার, এই যে সমানুপাতিক যে আছে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে কি হবে? ধ্রুবক হবে হচ্ছে k ধ্রুবক হবে, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে ধ্রুবক হচ্ছে k হবে। তাহলে F ইকুয়াল টু k ইন্টু Q1 Q2 ভাগ r স্কয়ার। k কেন বসলো? সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে k বসছে। আর kটা কি? k হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাই না? বা k এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা। k কি? এই যে k হলো যে কোনো মাধ্যমের
যে কোনো মাধ্যমের হচ্ছে ভেদনযোগ্যতা। কে হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, যেখানে কে সমান কি জানি আমরা কিন্তু পড়ে আসছি আগে, যেখানে কে সমান 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট, তাই না? কে সমান কি 1/4 পাই, তাহলে কে এর মানটা এখানে বসাই দিব। অতএব এফ ইকুয়াল কে এর মান কি আছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ভাগ হচ্ছে Q1 Q2 ভাগ হচ্ছে আর স্কোয়ার। এটাই এই যে পাইলাম, এটাই হচ্ছে কুলম্বের সূত্রের বিবৃতি বা সম্পূর্ণটা বা ব্যাখ্যা। বিবৃতি আগে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাখ্যা, কুলম্বের সূত্রের ব্যাখ্যা। এইটুকুই, এখন এইটুকুই জাস্ট লিখবো যে এটাই হলো, এটাই কি কুলম্বের সূত্র। এটাই কি, এটাই কুলম্বের সূত্র। এখন আমাদের কি বলছে যে দ্বিতীয় অংশে বলছে যে কুলম্বের সূত্রে ভেক্টর রূপ দেখাইতে বলছে। তো ভেক্টর রূপ দেখানোর জন্য কি করতে হবে আমাদের, এখন সেকেন্ড পার্ট কি করব, সেকেন্ড পার্টে কি বলছে যে কুলম্বের সূত্রে ভেক্টর রূপ, ওটা লিখি আমরা। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ,